হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। যাক, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা ভাই? আমার আছে, আমি ওই আহ, গতকালকে রাতে একটু সিক ছিলাম, অফিস টফিস করে এসে কালকে আস্তে আস্তে অনেক লেট হয়েছিল। আসার হুম পরে হুম। একটু অসুস্থ ফিল করতেছিলাম, ঘুম টুমবার পর সকালে এখন ঠিক আছে। তাহলে তো আলহামদুলিল্লাহ। হুম। আচ্ছা ভাই, তাহলে শুরু করি আর কি আমরা আর কি। হ্যাঁ, আজকে তো জাস্ট শুধু বেসিক আউটলাইন নাকি? আপনার জিনিস হ্যাঁ ইয়াপত্র আসছে? হ্যাঁ ভাই, আজকে পেয়েছি। আজকে আমি খুব একটা দেখার সুযোগ পাই নাই, মোটামুটি যেগুলো দেখছি ওগুলো আর আচ্ছা। কি। কি করবো মানে, আমার যেটা হচ্ছে আমি এর আগে সব সিমুলেশনে কাজ করছিলাম। তারপরে আর কি ভাই, হার্ডওয়্যার নিয়ে ওরকম কাজ করা হয়নি, কারণ হার্ডওয়্যারটা একটু দামি ছিল তো। হুম হুম তো মানে সিমুলেশন হুম ভিত্তিক সব বেশিরভাগ কাজই করেছি আর কি। সিমুলেশনও দেখাবো, প্লাস আপনাকে আমি হার্ডওয়্যার ভিত্তিক যতটুকু দেখেছি হ্যাঁ। আচ্ছা, তো আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম হইতেছে কি যে বেসিক গুলা নিয়ে আর প্রথমে আলোচনা করব। তো মাইক্রো হুম কন্ট্রোলার বেসিকের মধ্যে প্রথমে আমরা ফ্লিপ ফ্লপ দিয়ে শুরু করব। ফ্লিপ ফ্লপ থেকে রেজিস্টারে যাব, রেজিস্টার থেকে আমরা স্পেশাল পারপোজ কিছু রেজিস্টার নিয়ে আলোচনা করব। সেই রেজিস্টার গুলো থেকে কিভাবে হুম সিপিইউ আসলো, সিপিইউ থেকে আবার সিপিইউর বিট কতগুলা, বাস কিরকম, তারপরে সিপিইউর যে আর্কিটেকচার হুম আছে, তারপরে র্যাম রম আবি ঝাবি যেগুলো হুম আছে সেগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, হুম হুম প্রথমে আসি ভাই আমাদের ফ্লিপ ফ্লপ। তো ফ্লিপ ফ্লপে আসলে দুইটা পিন থাকে ইনপুট হিসেবে, একটা হচ্ছে আমরা ডাটা হিসেবে কি দিতে চাচ্ছি সেটা, আর আরেকটা হচ্ছে ক্লক। হুম ক্লকটা খুব গুরুত্বপূর্ণ, হুম কারণ একটা মাইক্রো কন্ট্রোলার চলার জন্য অবশ্যই এই জিনিসটা লাগে। তো এখন এই হুম ক্লকের সাথে সিঙ্ক্রোনাইজ হয়ে আর কি আমাদের ইনপুট গুলা আমাদের মাইক্রো কন্ট্রোলারে যায়, বা আমাদের ফ্লিপ ফ্লপের ভিতরে যায়। যেমন যদি আমরা ধরি এটা আমাদের ডাটা লাইন, হুম আর এটা যদি আমাদের ক্লক লাইন হয়, আর আমাদের যদি ফ্লিপ ফ্লপটা পজিটিভ এজ হিসাবে ধরে, তাহলে এই যে পজিটিভ এজ বলতে জিরো থেকে যখন ওয়ান হয়, মাউসের কাজটা দেখতে পাচ্ছেন ভাই? আপনার ইয়া ভেঙে আসতেছে এখান ভাই, থেকে আবার শুরু একটু করে বলেন তো। এখানে জিরো, দেন অন হচ্ছে, এই মোমেন্টটা হ্যাঁ এটাকে বলা হয় রাইজিং এজ বা পজিটিভ এজ। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝি নাই কি বলে। হুম। কি বলে বুঝি নাই ওটাকে, ওই পয়েন্টটাকে। নেটে ঝামেলা করছে, আমার হ্যাঁ, নেটে একটু কি নেটে ঝামেলা ঝামেলা করছে ভাই? করতেছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো ভাই একটু সময় দেন, আমি জাস্ট এরর খালি দেখাই। আমি ঠিক করি আর কি। ওকে ওকে, হ্যাঁ, নো প্রবলেম। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন এখন ভাই? কথা শোনা যাচ্ছে, বাট হচ্ছে আপনি কি ব্রেক হচ্ছে কিন্তু আজকে। আহ এ- আমার মানে আসলে আমি ওই মোবাইল নেটওয়ার্কে আবার কানেক্ট করলাম, এখন কি কথা ক্লিয়ার শোনা গেলে আমরা কন্টিনিউ করতে পারি নাকি ভাই? আচ্ছা, শুরু করেন দেখি, মোটামুটি বোঝা যাচ্ছে, মানে মনে হচ্ছে ব্রেক হচ্ছে একটু একটু হালকা। কথা বললে বোঝা যাবে হালকা। পুরোপুরি আর কি। আচ্ছা আচ্ছা, আমরা পয়েন্টটাকে আপনি কি আপনি আমার বলেন, ওইটা ওইটা। আপনি কি আমার হ্যাঁ, স্ক্রিনটা দেখতে দেখা পাচ্ছেন? যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি, ক্লক। বাট ক্লকের যে আপনার যে পিক পয়েন্টটা, ওইটাকে কি বললেন? হ্যালো? সিয়াম ভাই, শোনা যাচ্ছে না, একদমই ব্রেক। না। হম হম, কোনো কথাই শোনা যাচ্ছে না।
আমি শুনতে পাচ্ছি না আর কি। হ্যালো। 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 হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, এখন একটু শুনলাম, বাট ব্রেক, মানে ইয়া হয়ে যাচ্ছে। বলেন দেখি আরো কিছু। আমি মোবাইলটাতে তো শিফট করলাম ভাই, এখন কি কথা ক্লিয়ার শোনা যায় কিনা? এখন একটু শুনলাম, আপনি কিছু কথা বলেন দেখি। আবার ইয়াতে যান, আচ্ছা, স্লাইডে যান, শুরু করি, তারপর দেখা যাক কি হয়। ঠিক আছে ভাই, আমি তাহলে শুরু করছি। হুম। আপনার ব্রডব্যান্ড কোন সার্ভিস প্রোভাইডার থেকে নেন? আচ্ছা, একটা কোম্পানি আছে, ওদের থেকে নিয়েছি। হ্যাঁ, কাদের? ইনফোকম থেকে নিয়েছি, ইনফোকম। আর ইনফোকম তো ভালো না। আসলে ভাই, চট্টগ্রাম কোনো ব্রডব্যান্ড নাই। বুঝতে পারছি, ওকে। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন ভাই? আমি কন্টিনিউ করছি তাহলে। হ্যাঁ, কন্টিনিউ করেন, দেখি কি হয়। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, আমাদের ফ্লিপফ্লপের দুইটা ইনপুট, একটা ডাটা ইনপুট আর হ্যাঁ। একটা হচ্ছে আমাদের ক্লকের ইনপুট। হুম। তো আমাদের ফ্লিপফ্লপ গুলা কাজ করে কিভাবে, হয় পজিটিভ এজে অথবা নেগেটিভ এজে। এখানে ওকে। যেমন যেমন জিরো থেকে যখন অন হয়, এই যে এই ক্লকটা দেখেন, এটা হচ্ছে জিরো, হুম। এটা হুম। হচ্ছে ওয়ান। জিরো থেকে যখন ইয়া। অন হচ্ছে, এটাকে বলছি আমরা পজিটিভ এজ। আবার হুম। ওয়ান থেকে যখন জিরো হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি নেগেটিভ এজ। তো হুম। আপাতত আমাদের এই ফ্লিপফ্লপ হচ্ছে, যেগুলোকে আমি লাল দাগ দিয়ে দেখিয়েছি। তো এখান থেকে ক্লক যখন উপরের দিকে উঠবে, তখনই আর কি ফ্লিপফ্লপের ভ্যালু গুলা আমাদের ডাটা থেকে আউটপুট, ইনপুট থেকে আউটপুটে যাবে।
বুঝতে পেরেছেন ভাই? যেমন এখান থেকে এই যে উঠতেছে, এখন আমাদের হুম ডি এর যে ওয়ান, সেটা কিউ এ সেট হয়ে হুম গেছে। একইভাবে এখানে যদি লক্ষ্য করি, এখানে যখন উঠতেছে উপরের দিকে পজিটিভ এজে, তখন আমাদের এখানে ওয়ান, এটা আমাদের কিউ এ সেট হয়ে গেছে। তো ফ্লিপ ফ্লপ গুলো আসলে এইভাবে কাজ করে, সেটা ক্লকের উপর ডিপেন্ড করে। ক্লক যখন আমাদের পজিটিভ এজ পাবে, তখন আর কি ডাটা ইনপুট হিসাবে ঢুকবে এন্ড আউটপুটে শো করবে। তাছাড়া অন্য কোনো সময়ে যেই ডাটা সেট আছে আগে থেকে, সেই অনুযায়ী কাজ করবে। এটুকু বুঝতে পেরেছেন ভাই? না, বুঝতে পারেন নাই? বুঝতে পারি নাই। না, এটা কি আমার আমি কথা বুঝছি বলার এটুকু। মানে? হ্যাঁ। আমি বুঝছি এটুকু যে হচ্ছে আপনার ক্লকের যেটা স্টার্ট আর হচ্ছে যে উপরে যে এই ইয়াতে গেল, এটা হচ্ছে পজিটিভ এজ, ঠিক আছে, রাইট? হুম হুম। পজিটিভ এজ। আর এখান থেকে আপনার এই পজিটিভ এজ মানে হচ্ছে ওয়ান, রাইট? না, পজিটিভ এজ মানে আমরা পজিটিভ এজ পেলেই আর কি কাজ করবে আর কি আমাদের ফ্লিপ ফ্লপ ফ্লিপ ফ্লপ। আচ্ছা, পজিটিভ এজ পাইলে ফ্লিপ ফ্লপ কাজ করা স্টার্ট করবে। আচ্ছা, তারপর হুম থেকে আর হুম বুঝি হুম। নাই, মানে এইভাবে করতে পারিনি, বুঝতে পারিনি। আচ্ছা, যখন সে পজিটিভ এজ পেলো, তখন আর কি সে ডাটাটাকে ইনপুটে হুম, নিয়ে আউটপুটে পাঠিয়ে দিবে। আর অন্যান্য সময়ে কি করবে, আগের যে ডাটাটা ছিল, সাপোজ যদি জিরো আমাদের ইনসার্ট করা থাকে, জিরোই রাখবে, মানে আগের ডাটাটাকেই তার আউটপুট হিসাবে রাখবে। আচ্ছা, গট ইট। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন তাহলে? হুম আচ্ছা, হুম তাহলে আমরা পরের অ্যাপটি যাই। ফ্লিপ ফ্লপ এভাবে কাজ করে। এখন অনেকগুলা ফ্লিপ ফ্লপ দিয়ে একটা রেজিস্টার তৈরি হয়। তো এই আচ্ছা। জায়গায় আমরা চারটা ফ্লিপ ফ্লপ দেখিয়েছি, চারটা ফ্লিপ ফ্লপ মিলিয়ে একটা রেজিস্টার তৈরি হয়েছে ভাবছি। তো হুম যতগুলা ফ্লিপ ফ্লপ, যদি একটা ফ্লিপ ফ্লপ থাকে তাহলে আমরা বলি এক বিটের রেজিস্টার। যদি দুইটা থাকে তাহলে 2 বিটের। এভাবে যদি চারটা থাকে তাহলে 4 বিটের। এখানে আমরা চার হুম। বিটের রেজিস্টার দেখিয়েছি। তো আচ্ছা। এই যে ফ্লিপ ফ্লপ যেভাবে কাজ করে, রেজিস্টারও সেভাবেই কাজ করে, ক্লকের উপর ডিপেন্ড করে। তো হুম এই অনেকগুলো আবার রেজিস্টার দিয়ে আমাদের হচ্ছে সিপিইউ তৈরি। হুম এই সিপিইউ গুলার মধ্যে আবার স্পেশাল কিছু রেজিস্টার আছে, যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব, এখন আপাতত বলছি না। তো হুম সিপিইউ করে এই যে হচ্ছে এগুলা রেজিস্টার রেজিস্টার, এগুলা আপাতত ওভাবে দেখার দরকার নেই। এখন চলে আসি পরের অ্যাপে। এখন হুম আমাদের যেটা বললাম যে ফ্লিপ ফ্লপের মাধ্যমে রেজিস্টার তৈরি, এন্ড অনেকগুলা রেজিস্টার মিলে হচ্ছে আমাদের সিপিইউ তৈরি, আসলে এমসিইউ তৈরি। আর এই হুম। এমসিইউ যেটা থাকে সেটা আর কি অনেকগুলা আরো যে কম্পোনেন্ট আছে সেগুলোর সাথে কানেক্টেড থাকে। যেমন র্যাম, রম, ফ্ল্যাশ, তারপরে ইপি রম যেগুলো আছে সেগুলোর সাথে আর কি কানেক্টেড থাকে। হুম। কথা কি বুঝতে পারতেছেন ভাই? আচ্ছা। হ্যাঁ, আমি না তো বুঝলে বলবো আপনাকে। আচ্ছা আচ্ছা, তো এই জায়গাতে ফ্ল্যাশের কাজটা কি, আমরা যে সোর্স কোডটা লিখি সেটা ফ্ল্যাশের মধ্যে সেভ থাকে, ফ্ল্যাশ মেমোরির মধ্যে সেভ থাকে। আর আমরা যখন কোডটাকে এক্সিকিউট করব, অর্থাৎ আমাদের মাইক্রো কন্ট্রোলারটাকে অন করব, তখন সে কি করবে, ফ্ল্যাশ থেকে সে কোডটাকে রিড করে এক্সিকিউট করবে। এক্সিকিউট করার সময় যে ভ্যারিয়েবল গুলো চেঞ্জ হবে, যে ভ্যালু গুলো চেঞ্জ হবে, সেগুলা সে র্যামের মধ্যে জমা রাখবে। অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেহেতু সে র্যান্ডম যে ভ্যালুগুলো চেঞ্জ হবে সেগুলো র্যামের মধ্যে জমা রাখবে। বুঝা গেছে ভাই? মানে আপনি বলতে চাচ্ছেন সোর্স কোড, আমরা যে সোর্স কোড গুলি লিখি এগুলি ফ্ল্যাশে জমা হবে, ফ্ল্যাশ থেকে। হ্যাঁ, ফ্ল্যাশ আহ, মেমোরিতে জমা হবে। আমরা যখন হ্যাঁ, এমসিইউ বা মাইক্রো কন্ট্রোলারটাকে পাওয়ার অন করব, তখন সেটা কি হুম। করবে, ওই ফ্ল্যাশ মেমোরি থেকে কোডগুলাকে রিড করে সে রান করবে আর কি, এক্সিকিউট করবে কোডগুলাকে। এক্সিকিউট করার সময় যে আচ্ছা। ভ্যালুগুলার পরিবর্তন হবে ভ্যারিয়েবলের, সাপোজ ইন্ট হুম এ নামে একটা ভ্যারিয়েবল লিখছি, এর ভিতরে আমরা 10 সেভ রেখেছি, এটা 11 12 হলো, সেটা কোথায় জমা থাকবে, সেটা হচ্ছে আমাদের র্যামে জমা হবে। হুম হুম হুম, বুঝছি। আচ্ছা, তো এই সব আনুষঙ্গিক জিনিস, সেগুলো সিপিইউর সাথে বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাথে কানেক্টেড থাকে বাসের মাধ্যমে। বাস হচ্ছে ডাটা লাইন, হুম এন্ড এই বাসটা কতটুকু প্রশস্ত তার উপরে ডিপেন্ড করে আমাদের মাইক্রো কন্ট্রোলার গুলো কত বিটের এটা বলা হয়।
এটা 32 বিট, 16 বিট নাকি 8 বিট এটা বলা হয়। কথা বুঝতে হুম। পেরেছেন ভাই? হ্যাঁ। তাহলে আমরা আমরা যেটা বললাম যে সিপিইউ হচ্ছে আপনার অনেকগুলো রেজিস্টার দিয়ে তৈরি, এন্ড এই সিপিইউ গুলো কানেক্টেড থাকে অনেকগুলো কম্পোনেন্টের সাথে। আর এই কম্পোনেন্ট গুলা একে অপরের সাথে যোগাযোগ করে, যার মাধ্যমে সেটাকে বলছি বাস। আর বাসের হুম। উইডের উপর নির্ভর করে আমাদের মাইক্রো কন্ট্রোলারটা কত বিটের সেটা। যেমন ওকে। আমরা ইএসপি STM32 কাজ করব, এসটিএম হচ্ছে 32 বিটের। তার মানে আমরা বলতে পারি ও বাসগুলা যেটা আছে, বাস অর্থাৎ যেগুলোর মাধ্যমে সে ডাটাগুলোকে পাস করবে, সেগুলার প্রশস্ততা হচ্ছে 32 বিট, অর্থাৎ এট এ টাইম মানে একটা সিঙ্গেল অপারেশনে সে 32 বিট ডাটাকে ট্রান্সফার করতে পারবে, এদিক ওদিক করতে পারবে। আবার একটু বলেন, একটু হয়েছে, আমি ইয়াটা পর্যন্ত বুঝিনি। আমি বুঝছি আপনার ওই পর্যন্ত বাসের উইথের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার মাইক্রো কন্ট্রোলটা কত বিট হবে, আপনার 32 বিট, 16 বিট আর 8 বিট, এই পর্যন্ত বুঝতে আচ্ছা পারছি। এরপরে কি বলছেন আরেকবার একটু রিপিট করেন। আচ্ছা আচ্ছা। তো বাসের মানে উইথ গুলো প্রকাশ করা হয় বিট আকারে। সাপোজ যদি 1 বিটের উইথ হয় কোনো বাসের, তাহলে সে কি করতে পারবে, একটা সিঙ্গেল টাইমে সে যদি কোনো অপারেশন করে, সে একটা বিটকেই পাস করতে পারবে, 0 আর 1, আচ্ছা। হয় 0 আচ্ছা। অথবা 1। যদি হুম। 2 বিটের হয় তাহলে তার রাস্তা আর একটু মোটা হবে বা আর একটু প্রশস্ত হবে, দুইটা তার থাকবে। তখন সে কি করবে, দুইটা ডাটা এট এ টাইমে পাস করতে পারবে। তখন সেটাকে আমরা হুম। বলবো 2 বিটের। একইভাবে যদি হুম। আরো প্রশস্ত হয় তাহলে 8 বিটের হবে। এন্ড হুম। যদি আমরা আরো প্রশস্ত দিই তাহলে হচ্ছে 32 বিট। অর্থাৎ আমাদের হুম। মাইক্রো কন্ট্রোলার যেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এসটিএম থার্টি হুম। টু সেগুলো 32 বিটের বাস আছে, সেগুলাতে কি করবে, একটা সিঙ্গেল অপারেশনে সে 32 বিট করে পাস করতে পারবে। মানে বুঝতে একটা সিঙ্গেল পারছি। অপারেশনে সে 32 বিটের ডাটা লেনদেন করতে পারবে একটা সিঙ্গেল অপারেশন এট এ হুম। টাইমে। হুম। হুম। আচ্ছা, ঠিক আছে। এখন র্যাম নিয়ে বলেছি, তারপরে আমাদের ফ্ল্যাশ নিয়ে বলেছি যে ফ্ল্যাশে আমাদের প্রোগ্রামটা জমা থাকে, যেটা আমরা কোড জমা লিখবো। থাকে। র্যা- হুম। হ্যাঁ, র্যামে আমাদের ভ্যারিয়েবল যেগুলো চেঞ্জ হচ্ছে সেগুলো জমা থাকে। আর ইপিরোম যেটা হচ্ছে, ইপিরোমে কি হয়, আমরা সাপোজ কোনো ভ্যালুকে, আমরা চেঞ্জ হওয়া ভ্যালুকে সেভ করে রাখতে চাচ্ছি কোথাও। সাপোজ আমি কোনো কিছু চালু করলাম, অন করার পরে চাচ্ছি যে তার ভিতরে যে পরিবর্তনগুলো হলো সেগুলো কোথাও জমা থাকুক। তখন আমাদের ইপিরোমের কাজ আছে, ইপিরোমে আমাদেরকে এগুলো সেভ করে রাখতে হয়। কথা কি বুঝতে পেরেছেন ভাই? সাপোজ মনে করেন আরেকবার আপনি কি? হ্যাঁ হ্যাঁ, সাপোজ মনে করেন আপনি কোন একটা ডিভাইস বানাইছেন যেটার ক্যালিব্রেশন প্রয়োজন মাঝে মাঝে। তো হুম। হুম। ক্যালিব্রেশন করলেন যখন, তখন যে ভ্যালু গুলা পেলেন সেগুলো কোথাও হুম। না কোথাও তো র্যামে রাখলে তো র্যাম থাকবে না, মানে ভ্যালুগুলোর যে পরিবর্তন হলো সেটা তো র্যামে থাকবে না, সেটা তো না। যখন পাওয়ার অফ করে দিবেন তখন র্যাম থেকে সেগুলো মুছে যাবে। তো হুম। সেগুলা যদি আমাকে স্টোর করে রাখতে হয়, পরবর্তী কাজের জন্য ইউজ করতে হয়, তখন আমরা সেটাকে ইপিরোমে সেভ করে রাখবো। হুম। 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 বুঝতে পারছি। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আমার কথা ক্লিয়ার। আমার কথা আমার কথাগুলো কি ভাই ক্লিয়ার হতে পারছেন, নাকি ভাই আমার নেটওয়ার্কের জন্য ঝামেলা হচ্ছে? কথাগুলি মানে হচ্ছে কি ওই কথা এখন মোটামুটি ক্লিয়ার হচ্ছে, বাট একটু হুম। ধীরে ধীরে বললে হয় কি হয়, নাহলে হয় কি ওই যে কথাগুলি মানে মনে হয় যে কি খুব দ্রুত চলে যাচ্ছে আর কি। নেটের কারণে এই প্রবলেমটা আচ্ছা হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আমি আস্তে একটু আস্তে ধীরে কথা ধীরে বলি। বললেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের মাইক্রো কন্ট্রোলার বুঝতে পারলাম যে কি কি নিয়ে গঠিত। একটা সিপিইউ থাকে, সিপিইউর সাথে রম থাকে, র্যাম থাকে, ইপিরোম থাকে, আরো মেমোরি আনুষঙ্গিক থাকে, ইনপুট আউটপুট পোর্ট থাকে। এগুলা হুম। মিলিয়ে, হুম। হুম। সবকিছু মিলিয়ে আমাদের একটা মাইক্রো কন্ট্রোলার বা আইসি তৈরি হয়। তো মাইক্রো হুম। কন্ট্রোলার গুলো দেখতে এরকম হয়, এটা আমরা সবাই হুম। জানি। এন্ড হুম। এগুলাকে তো আমরা সরাসরি আমরা এমনিতে ইউজ করতে পারবো না। আমরা এগুলাকে ইউজ করতে যদি চাই, আমাদের মানে ইউজ করতে গেলে আমাদের আরো কিছু আনুষঙ্গিক জিনিসপত্র দরকার। সেগুলোর জন্য হুম। হুম। তৈরি হয় ডেভেলপমেন্ট বোর্ড। ডেভেলপমেন্ট বোর্ডে কি করে, এই যে যেমন এই কালো মাইক্রো কন্ট্রোলারটা বসাই দিচ্ছে, এটা আর্ডিনো। হুম। এখানে হুম। আহ আনুষঙ্গিক জিনিসপাতি, যেমন আমাকে ইউজারের জন্য এখানে পোর্টের রেল দিয়ে দিচ্ছে, এটার মাধ্যমে আমরা কি করতে হুম। পারবো, বিভিন্ন আউটপুট ডিভাইস গুলোকে কানেক্ট করতে পারবো। কম্পিউটারের হুম। সাথে কমিউনিকেশন করার জন্য এখানে একটা আমাকে দিয়ে দিয়েছে, যাতে আমরা এখানে কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে পারি। পাওয়ার হুম। আলাদাভাবে সাপ্লাই দেওয়ার জন্য পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছে।
এইভাবে হুম। অনেক কিছুর সাথে নিয়ে তৈরি হয় ডেভেলপমেন্ট বোর্ড। তো বিভিন্ন কোম্পানির ডেভেলপমেন্ট বোর্ড হুম। আছে, তার মধ্যে আমরা হুম। এসটি কোম্পানির ডেভেলপমেন্ট বোর্ড নিয়ে কাজ করতেছি। তো আমরা এসটি কোম্পানির ডেভেলপমেন্ট বোর্ডে চলে যাব। তো হুম। এসটি কোম্পানির ডেভেলপমেন্ট বোর্ড গুলা 3 রকমের আছে আপাতত। একটা হচ্ছে ডিসকভারি বোর্ড বলে, আর একটা নিউক্লিয় হ্যাঁ। বোর্ড বলে, আর আরেকটা বলে ইভ্যাল বা ইভলিউশন টাইপের বোর্ড বলা হয়। তো হুম। ডিসকভারি টাইপ আর ইভ্যাল টাইপে আমরা যাব না, আমরা চলে যাব নিউক্লিয় টাইপে, যেটা নিয়ে আমরা কাজ নিউক্লিয়ার। করব। হুম। হুম। হ্যাঁ। তো নিউক্লিয় টাইপের গুলো আবার 3 রকমের হয়। একটা হচ্ছে নিউক্লিয় 32, নিউক্লিয় হুম। 64 অ্যান্ড নিউক্লিয় 144। আর হুম। একটু আগে আমি বলেছিলাম STM32। STM32-র মধ্যে STM32 নির্দেশ করে 32 বিটের, এটা এই এই মাইক্রো প্রসেসরটা 32 বিটের, অর্থাৎ এট এ হুম। সিঙ্গেল টাইমে সে 32 বিট নিয়ে কাজ করতে পারে। আর হুম। এই যে নিউক্লিয়র পরে আমি একটা শব্দ বলতেছি, নিউক্লিয় 32, নিউক্লিয় 64, নিউক্লিয় 144। নিউক্লিয় 32 মানে হইতেছে নিউক্লিয় বোর্ডে আমরা এই 32 বোর্ডে 32টা পিন আছে। আর নিউক্লিয় হ্যাঁ। 64 বোর্ডে 64টা পিন আছে। আর নিউক্লিয় হুম। 141 বোর্ডে 144টা পিন আছে। এটা পিন হুম। নির্দেশ করে। হুম। তারপরে হইতেছে এখন আমরা আমাদের মাইক্রো কন্ট্রোলার, যেটা আমরা স্পেসিফিক নিয়ে কাজ করব, সেগুলোতে চলে যাই। যেমন আমরা নিউক্লিয় 64 বোর্ড নিয়ে কাজ করব। তো হুম। নিউক্লিয় 64 বোর্ডের উপরের অংশটা আমরা দেখতে পাচ্ছি, আর নিচের অংশটা দেখতে পাচ্ছি। এটা 2টা অংশে ভাগ করা। এই যে এখানে একটা ডট ডট আছে। তো হুম। ওপরের হুম। পার্টটা কি করে? ওপরের পার্টটা আমাদের কম্পিউটারের সাথে কমিউনিকেশন করার জন্য একটা এমবেডেড স্টিলিং দেওয়া আছে। অর্থাৎ আমরা সরাসরি তো এগুলা কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবো না। এই মাইক্রোচিপ যেগুলো আছে, না। এগুলো তো না। আমরা হ্যাঁ। সরাসরি কম্পিউটার থেকে কমিউনিকেট করতে পারবে না। কমিউনিকেট করার জন্য কমিউনিকেশন একটা সেটআপ লাগবে। সেটার হ্যাঁ। জন্য এই যে এই জায়গায় আমাদের কমিউনিকেশনের একটা পার্ট দিয়ে দিয়েছে, যাতে কম্পিউটারের সাথে কমিউনিকেশন কমিউনিকেশন করতে করা পারে। যায়। হুম। হ্যাঁ। আর নিচের যে পার্টটা আছে, এই জায়গায় আমাদের মাইক্রো কন্ট্রোলার আছে। মাইক্রো কন্ট্রোলারের সাথে আনুষঙ্গিক যে জিনিসগুলো লাগে, যেমন কানেক্টর যেগুলা, এই রেল গুলো দেওয়া আছে, এগুলা থেকে আমরা ইনপুট আউটপুট পিন কানেক্ট করতে পারবো। প্লাস আমাদের কিছু এক্সট্রা এলইডি দেওয়া আছে, পুশ বাটন দেওয়া আছে। এগুলা নিয়ে আমরা হুম। পরবর্তীতে দেখবো আর কি। হুম। ইয়ার ভাই। ক্লিয়ার। ওকে। আচ্ছা। তো আমাদের STM32 বোর্ডের যেটা নিউক্লিয় ভার্সন, সেখানে কি কি মেনলি থাকে? যেখানে আমাদের এমসিইউ আছে। এমসিইউর হুম। আশেপাশে এই জায়গায় যে কালোটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে রিসেট। আমরা যদি চাই আমাদের মাইক্রো কন্ট্রোলারটা কিছুক্ষণ চলার পরে আবার পুনরায় সেই ফ্ল্যাশ মেমোরি থেকে কোড রিড করে কাজ করুক, তখন আমরা এই হুম। কালো বাটনে প্রেস করলে কি করবে? সে ফ্ল্যাশ মেমোরি থেকে আবার কোডটাকে রিড করে আবার শুরু থেকে এক্সিকিউট করা শুরু করবে। আর এই এক্সিকিউট জায়গায় করবে। একটা আচ্ছা। হ্যাঁ, এই ইউজার পুশ বাটন দেওয়া আছে, এটা আমরা পরবর্তীতে কানেক্ট করতে পারবো। আর হুম। এই যে আমরা বললাম না একটু আগে যে মাইক্রো কন্ট্রোলার গুলোকে চালানোর জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে ক্লক ক্লক। সিগন্যাল, ক্লক হুম। দরকার। তো ক্লকের হুম। জন্য এই জায়গাতে আছে আমাদের ক্রিস্টাল। তো ক্রিস্টাল, এক্সটার্নাল ক্রিস্টাল আছে, আবার এই কালো মাইক্রো কন্ট্রোলারের ভিতরে ইন্টারনাল কিছু ক্রিস্টাল আছে। তো এক্সটার্নাল যেগুলো, সেগুলো এই ক্রিস্টাল যে কি? দেওয়া আছে। আহ, ক্রিস্টাল মানে কি ক্লক? আহ, হ্যাঁ, ক্রিস্টালটা হইতেছে আপনার মনে করেন রেজিস্ট্যান্স এন্ড ক্যাপাসিটেন্স, এই দুইটা মিলায়া ওদের মধ্যে এমন ভাবে ট্যাঙ্ক সার্কিট ডিজাইন করা হয় যাতে ওরা হুম। একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করতে পারে। রেজোনেট করা মানেই হইতেছে ওরা ক্লক তৈরি করবে। আপনি এভাবে ধরতে পারেন এরা ক্লক জেনারেটর, ক্লক তৈরি করার উৎস, সোর্স। আচ্ছা, এই এলএসসি সিম্পল। আর এইচএসসি হচ্ছে আপনার হচ্ছে ক্লক জেনারেট করে অ্যাকচুয়ালি, তাই ইয়েস, তো? ইয়েস, ইয়েস, জি, 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 জি। হুম। হুম। মানে এটা ধরতে বুঝতে পারেন পারছি। যে আমাদের এই পুরো সিস্টেমটাকে চালানোর জন্য আমাদের পানি লাগবে। সেই পানির হ্যাঁ। সাপ্লাইটা মনে করেন এই পাম্পটা দেয়। এরা পাম্প বুঝতে হিসাবে পারছি। কাজ করে, এরা পাম্প হিসাবে কাজ করে, পাম্প হিসাবে পানি সাপ্লাই দেয়। আচ্ছা। হুম। তারপরে আমরা চলে যাই আমাদের বোর্ডে। এটা আপনার বোর্ড আর কি, যে নিউক্লিও L05 হ্যাঁ। 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 R8। আর এক্স্যাক্টলি। এটা আমার বোর্ড। আচ্ছা, এখন পার্থক্য কি এই আছে খুব বোর্ডে একটা? খুব একটা আপাতত আমার চোখে পড়ে নাই এখনো। মানে মোটামুটি হুম। দেখলাম সবকিছুই সেম। হ্যাঁ, হুম। মানে এটা এই যে যেমন এখানে আপনার নিউক্লিয়ার পরে এল লেখছে, এল এ আসলে লো পাওয়ার কনজাম্পশন বোঝায়। আর হুম। এফ এ আসলে ফাউন্ডেশন বা আসলে একটু হাই পাওয়ার কনজিউম করে। তারপরে এল এর আচ্ছা। পরে যে জিরোটা আছে,
জিরোটা হুম, নির্দেশ করে যে আমরা আসলে এই এই যে বোর্ডটা তৈরি হয়েছে এটা তো কোনো না কোনো আর্কিটেকচার ফলো করে বানানো হয়েছে। সেই এক্স্যাক্টলি। হুম, আর্কিটেকচারটা M0 নাকি M4 সেটা ডিপেন্ড করতেছে তার পরের ডিজিটটাতে। যেমন এখানে হুম, ML0 দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে M0 আর্কিটেকচারের। M0 আর্কিটেকচার কি করে ওই এটা আসলে কোন একটা কোম্পানি নির্দিষ্ট করে দিছে যে এটা এরকম টাইপের ভাবে যদি তুমি সিপিইউ এর সাথে বাকি সবকিছু জিনিসপাতি এভাবে বাস টাস দিয়ে লাগাও, তাহলে এগুলা হুম, তোমার L0 মধ্যে, সরি জিরো, M0 মধ্যে পড়বে। আর যদি তুমি হুম, এভাবে হুম, হুম, ভাবে লাগাও, এভাবে এভাবে কানেক্ট করো, তাহলে এটা M4 এর মধ্যে পড়বে। আর হুম, কথা কি হুম, বুঝতে হুম, পেরেছেন ভাই? তো বুঝতে পারছি। আমাদের এই জিনিস, আর হ্যাঁ এই জিনিসটা আপনারটা পরে হচ্ছে দরকার এম হবে। ফোর আপনারটা হচ্ছে M4, M4। M4, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জাস্ট আপনারটা একটু এইগুলা একটু মানে বেসিক, ইয়া, হুম, হালকা একটু এগুলা মানে একটু বেসিক, মডিফাইড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলাই বেসিক পার্থক্য। তাছাড়া পিন গুলা মোটামুটি সেমই দেখলাম, যেমন এখানে D0 থেকে সবই D15 সেম। আছে এগুলা। হ্যাঁ এগুলা যদি মিলাই দেখি তো মোটামুটি সবই সেম আছে। আমরা কাজ করতে করতে হুম, দেখতে হুম, পাবো যে আর পার্থক্য আছে নাকি। ওকে। হুম, আমার আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন ভাই? মানে এটা একটু ইনশিওর করলে আমি আসলে হ্যাঁ, মানে সাহস হ্যাঁ, পেতাম। হ্যাঁ, হ্যাঁ। শুধু আপনি একটু স্লো আচ্ছা কথা বললেন, মানে জোরে কথা বললেই প্রবলেম হয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আপনার সবই তো ঠিক আছে, আপনি কিন্তু একটু একটু কুইক মানে কুইক কথা বলেন। এটা একটু স্লো বলতে হবে, এটা ফোনের মতো না তো। এখানে ফোনে যেমন বুঝতে পেরেছি সবকিছু ভাই। ইয়া হয়। আমি এক্সট্রিমলি সরি ভাই। এই আর বুঝতে কি। পেরেছি। হ্যাঁ, না সমস্যা নাই, এটা আমরাই তো কথা বলতে থাকি, কি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। হুম, আচ্ছা আমাদের তাহলে হুম, এই ডেভেলপমেন্ট ধরেন এইটা, এখন আমরা চাইতেছি হুম, হয় ইনপুট নিতে, ইনপুট হিসাবে ইনপুট ডিভাইস যেগুলো আছে, হয় পুশ বাটন আছে, সুইচ আছে, ডিপ সুইচ আছে, এই সুইচ গুলো আছে, হুম। এগুলো আসলে ইনপুট ডিভাইস হিসাবে কাজ করে। আর আমি এখানে আউটপুট একটা হিসাবে একটু আমরা কি, ইন্টারফেয়ার করি, শিয়াম ভাই। হ্যাঁ সেটা হচ্ছে বলেন ভাই। আহ, ধরেন এইখানে যেমন একটা ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে এমসিইউটা দিয়ে কানেক্ট করে দিচ্ছে আর কি, তাই তো। হুম, এখন জি আমরা জি ভাই। ধরেন রিয়েল লাইফে যখন আমরা কোনো কিছু করি, সাপোজ, তখন হুম, তো আর হুম। আমরা এই ডেভেলপমেন্ট বোর্ড দিয়ে তো আর কাজ করবো না, রাইট? না না তখন না, হয়তো বা অবশ্যই। ওই মাইক্রো কন্ট্রোলার চিপটা আমরা হুম হয়তো হুম, বা শুধু ওই চিপটা, এখানে যেমন ওই চিপটা কাজ করেছে, ওই চিপটাই আমরা হচ্ছে আমাদের বোর্ডে আমরা যে প্রোগ্রাম মানে করে, ইয়াতে কাজ করব ওইখানে লাগাই দিয়ে কাজ করব, এই তো পার্থক্যটা তো এই। জি 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 ভাই, একদম একদম। হুম, ওকে। আচ্ছা আচ্ছা, এখন এগুলো ইনপুট আর এগুলো হচ্ছে আউটপুট হিসেবে কাজ করে, রিলে আউটপুট হিসেবে কাজ করে, এলইডি আউটপুট হিসেবে কাজ করে। এখন হুম, আমরা যদি ইনপুট হিসাবে নিতে চাই, ইনপুট কি কি বলে, ইনপুট হচ্ছে মাইক্রো কন্ট্রোলার রিড করে ইনপুট। যখন কোনো ডিভাইস থেকে আমরা ইনপুট নিব, মাইক্রো কন্ট্রোলার কি করবে, সে রিড করবে। আর যদি আমরা হুম, মাইক্রো কন্ট্রোলার থেকে কোনো সিগন্যাল বাইরের দিকে পাঠাতে চাই, অর্থাৎ এনভায়রনমেন্টে পাঠাতে চাই, তখন সেটাকে আমরা বলবো রাইট। অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার থেকে সিগন্যাল যদি আমাদের বাইরে যায়, সেটা হবে রাইট। হুম, আর এনভায়রনমেন্ট থেকে সিগন্যাল যদি আমাদের মাইক্রো কন্ট্রোলারের ভিতরে আসে, সেটাকে আমরা বলবো রিড। বুঝতে পেরেছেন ভাই? ওকে। হুম, আচ্ছা, হুম, এখন আমাদের প্রথম যেটা আর কি কাজ, সেটাতে চলে যাই। আমরা একটা এলইডি নিব, এন্ড এলইডিটাকে হুম, আমরা প্রথমে জ্বালিয়ে দেখবো আর কি। তো প্রথম কাজটা হুম, আমরা একটা সিমুলেশনে করে দেখালে সুবিধা হবে সব থেকে, কারণ আমি এখানে তারপরে কানেক্ট করে আর কি ক্যামেরা কানেক্ট করে দেখাবো আর কি। ওকে। সিমুলেশনের জন্য প্রথমে আমরা নিয়ে ফেলবো আমাদের হচ্ছে প্রোটিয়াস। একটা নতুন প্রজেক্ট নিলাম। আচ্ছা, আমার প্রোটিয়াস ইয়া করা নাই। আচ্ছা আমি আপনাকে ফাইল দিয়ে দিব, আপনি এগুলা মানে মাইক্রো কন্ট্রোলার বারবার ই করার থেকে আপনি এখানে প্র্যাকটিস করতে খুব সহজ হবে আর কি। আমি দিয়ে দেবো আপনাকে ভাই। আচ্ছা। আচ্ছা, তো এখান থেকে আমি যদি এখানে নিতে চাই, কোনো কম্পোনেন্ট নিতে চাই, তাহলে এখানে প্রেস করে এখানে দিলাম। দেন এখানে আমরা লিখবো STM32। STM32 লেখার পরে অনেকগুলো আর কি আইসি আছে। তো হুম, আমরা যেটা নিব সেটা হচ্ছে STM32 103 CA। হুম, ওকে নিলাম, দেন এটাকে প্লেস করলাম। প্লেস হুম, করার পর আমরা চাইতেছি একটা এলইডি নিতে, এখানে প্রেস করলাম, দেন এলইডি লিখবো। দেন একটা এলইডি নিব, এলইডি রেড কালার একটা এলইডি নিয়ে নিলাম, দেন এখানে রাখলাম। আচ্ছা, হুম, এলইডির ব্যাপারে আমরা দেখেছি এলইডির দুইটা লেগ থাকে, একটা ছোট বড় লেগ আর একটা ছোট লেগ।
এটা বড়, এটা ছোট। বড় লেগটা কি? বড় লেগটা হচ্ছে পজিটিভ, এখানে সবসময় আমরা ভোল্টেজ, পজিটিভ ভোল্টেজ দিব। আর ছোট লেগ হুম, যেটা, সেটা হচ্ছে নেগেটিভ বা ক্যাথোড, সেখানে আমরা নেগেটিভ ভোল্টেজ দেবো। তো হ্যাঁ। এই জায়গায়, হ্যাঁ, এই জায়গায় আমাদের ডায়োড আঁকা আছে। ডায়োডের এই জায়গায় আমরা পজিটিভ দিব উপরের দিকে, এন্ড হুম, নিচের দিকে, এই দিকে আমরা দিব নেগেটিভ। তাহলে এলইডিটা অন নেগেটিভ। হবে। হ্যাঁ, তাহলে আমরা যদি পাওয়ার সাপ্লাই নিই, এখানে যদি পাওয়ার দিই, and এখানে যদি এটা দিই, এন্ড এখানে যদি এটা দিই, তাহলে আমাদের এই লিডটা চলে উঠবে। ঠিক আছে, এটা delete হুম, করি। আমি এইখানে দুটো রান করলে এলইডিটা কিন্তু চলে উঠছে। হুম, আমরা আমরা প্রথম কাজটা এটাই করতে চাচ্ছি আমাদের মাইক্রো কন্ট্রোলার দিয়ে। এটা তো আমরা ইয়া, আসলে একই করতে পারবো না, বা এই কি বলে, বারবার ওই করতে পারবো না। আমরা এখন মাইক্রো কন্ট্রোলার দিয়ে কাজটা করি। হ্যাঁ, মাইক্রো কন্ট্রোলার নিলাম, মাইক্রো কন্ট্রোলার নিয়ে আমরা যে কোনো একটা পিন থেকে আমরা এটার সাথে কানেক্ট করে দেবো। কানেক্ট হুম, করলাম, আমরা পিএ ওয়ানে কানেক্ট করলাম। আচ্ছা, হুম, আর মাইক্রো কন্ট্রোলারের মডেল হচ্ছে F103CA। তো হুম, আমাদের এখন আমাদের সেট আপের পার্ট শেষ, আমরা এখন কোড হুম, করব। কোডের জন্য হুম, আমরা যে আচ্ছা, সেট আপের পার্টে আরেকটা জিনিস আছে, এখানে পাওয়ার পাওয়ার দেওয়া লাগবে। পাওয়ার দেওয়ার জন্য আমি এখানে পাওয়ার যে কাজটা সাপ্লাই, করবো, ভিএসএসসি, হ্যাঁ, সিএসএসসি কে গ্রাউন্ড দিব, এন্ড ভিডিডি কে পজিটিভ, এটা দিব পজিটিভ। হুম, 3.3 ভোল্ট। হুম, আচ্ছা, আর বাকি যেগুলো আছে সেগুলো আমাদের লাগবে না, সেগুলো ইন্টারনাল সবকিছু হবে। আচ্ছা, হুম, এখন হুম, আমরা চলে যাব আমাদের STM32 কিউব আইডি তে। হুম। আপনি ভাই কোন জায়গা না বুঝতে পারলে আমাকে অবশ্যই জানাবেন। এখন পর্যন্ত সব বুঝছি, শুধু এখন আমার, আপনি যখন করবেন আমারও আপনার সাথে সাথে করতে হবে, তাই লাগে কাজ হবে, আদারওয়াইজ আমার ইয়া হবে না, আচ্ছা আচ্ছা, সময় হয় না তো আপনি পরে। আমার সাথে করতে চাচ্ছেন, আপনি আমার সাথে সাথে হ্যাঁ, করতে চাচ্ছেন। আচ্ছা, এক্স্যাক্টলি। তাহলে তো ভাই সব সব থেকে ভালো হয়, আপনি যদি মনে করেন প্রোটিয়াসটা এরপর একবার ইনস্টল দিয়ে নেন, তাহলে কি হবে, আমরা একই সাথে দুইটা কাজই করতে পারবো। ওকে, আজকে দিয়ে রাখেন, আমি এ- কালকে ইনস্টল করে রেখে দেবো। হ্যাঁ, আজকে তো আর ইনস্টল হচ্ছে না, আজকে আমরা হার্ডওয়্যারে দেখবো হ্যাঁ, আপনারটাতে। হ্যাঁ। আচ্ছা, ওপেন করার পরে প্রথমেই আপনার এরকম হয়তো বা ইন্টারফেস আসবে, যদি আপনি আগে কাজ করেন। আর যদি না করেন তাহলে উপরে দেখতে পাবেন অন্যরকম কিছু আছে। তা আপনি এখানে নিউ হুম, এ যাবেন, নিউ এ হুম, গিয়ে STM32 প্রজেক্ট এটা সিলেক্ট করবেন। হুম। STM32 আপনার ইয়া মনে হয় আপনার ওই এসটিএম কিউ প্রোগ্রামারটা চালু চালু করলে ওইখানে মনে হয় যদি আমি করি এখন, তাহলে যেটা হবে, হুম, ওখানে চালু করে আমার যে আপনার যে নিউক্লিয় বোর্ডটা আছে ওইটা ওখানে সিলেক্ট হুম। করে দিলে আপনার ইয়াটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, মানে করতে পারতেছেন তাহলে ওদিকে। আমার মনে হয় একটা ডাউনলোড নিয়েছে, এটা আবার আপডেট হতেই থাকে একটু পরে, কয়েকটা মিনিট সময় দিন। হুম, হুম। আচ্ছা, অবশেষে আসছে ভাই। আচ্ছা, এখন আচ্ছা, আমাদের হ্যাঁ, আমি উপরের এটার দিকে যে, কথাই বলতেছিলাম, হ্যাঁ হ্যাঁ এইখানেই হচ্ছে আপনার সিলেক্ট করে দিলেই হয়ে যায় আর কি। হ্যাঁ, যদি আপনি আমরা এখানে এমসিইউ কমার্শিয়াল যে পার্ট এমসিইউ নাম্বার। হ্যাঁ, আমরা এমসিইউ যদি সিলেক্ট করতে চাই, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার সিলেক্ট করতে চাই, তাহলে এখান থেকে সিলেক্ট করব। যদি আমাদের ডেভেলপমেন্ট বোর্ড থাকে তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করব। হুম, হুম, হুম।
আচ্ছা, তো আমাদের যেহেতু আপাতত প্রোটিয়াসে মাইক্রোকন্ট্রোলার নিয়ে কাজ করছে, তার মানে এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে আমরা লিখবো STM32 F103C8। দেন অনেকগুলো বোর্ড আসবে, তার মধ্যে সরি অনেকগুলো আইসি আসবে, তার মধ্যে প্রথমটা সিলেক্ট করে নিলাম, নেক্সট দিলাম। তারপরে এখানে আমার চাইবে কি প্রজেক্টের নাম কি। প্রজেক্টের নাম একটা দিলাম, হুম, এলইডি ব্লিঙ্ক হুম, C8 দিলাম। ওকে, তারপরে ডিফল্ট লোকেশন হুম, এটা সেভ থাকুক। তারপরে টার্গেটেড হুম, ল্যাঙ্গুয়েজ আমরা সি চাইতেছি। আমরা চাইতেছি হুম, এটা এক্সিকিউটেবল হোক, নট লাইব্রেরি, এটা আমরা পরবর্তীতে ইউজ করবো এরকম কিছু না। তারপরে হইতেছে আমাদের টার্গেট কিউ হইতেছে এটা, যাই হোক। তারপরে নেক্সট, এখানে আসলে দেখাচ্ছে যে ফার্মওয়্যারটা কি হতেছে, কোনটা আপডেট দিবে। লেটেস্টে আমরা আপলোড দিব। ইন্টারফেসটাই এন্ড আছে। কপি, হুম। হ্যাঁ, কপি অনলি নেসেসারি লাইব্রেরি, যেগুলো নেসেসারি লাইব্রেরি সেগুলোকে কপি করুন ফিনিশ থেকে। হুম। তো আমরা আসলে মাইক্রো কন্ট্রোলারে সিলেক্ট করেছিলাম PA1 পিন। এন্ড এটা আমরা চাচ্ছি যে মাইক্রো কন্ট্রোলার থেকে আহ বাইরের দিকে যাক আর কি সিগন্যালটা, অর্থাৎ মাইক্রো বাইরে যাও, কন্ট্রোলার থেকে রাইট। ইনভায়রনমেন্টের সিগন্যালটা। তার মানে আমরা কি করব, রাইট করব, ইয়েস, রাইট রাইট করব, করব। ইয়েস। তাহলে আমরা সিলেক্ট করেছিলাম PA1 পিন, অর্থাৎ পোর্ট এ, এর 1 নম্বর পিনকে। তাহলে আচ্ছা, আমরা আমি একটা এই এখানে একটা জায়গাতে কথা বলি, সিয়াম ভাই। হ্যাঁ, হ্যাঁ ভাই বলেন। আমার এখানে প্রোটিয়াস দরকার কি? আমি প্রোটিয়াস ছাড়াও তো করতে পারতাম, তাই না? পারি হ্যাঁ, হ্যাঁ, এটার পারবেন, জন্য, পারবেন। কারণ হ্যাঁ, আপনি সেটাই তো। আপনার মাইক্রো কন্ট্রোলারটা নেন, দেন ওখানে আপনি আপলোড দিতে পারবেন সরাসরি। হ্যাঁ, আমি ওইটাই করতে করতে যাচ্ছি, মাইক্রো কন্ট্রোলারটা কেবল বের করলাম আর কি। আচ্ছা, আপনার বোর্ড সিলেক্ট করেছেন? না, না, আমি এখনো করি নাই, আমি জাস্ট আপনারটা দেখতেছিলাম। আচ্ছা, আচ্ছা, ওয়েট। তাহলে আপনি প্রথমবার দেখেন, দ্বিতীয়বার যখন আমি একই করব, আমার মাইক্রো কন্ট্রোলার করব, তখন আপনি ওখানে করিয়েন, মানে আমার সাথে সাথে তুলিয়েন। ওকে, ওকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা পোর্ট এই জায়গাতে দেখতে পাচ্ছি যে আমাদের পোর্ট এ এগুলো, তারপরে পোর্ট বিও আছে, পোর্ট সিও আছে। একটু 2 মিনিট ওয়েট তো করেন, আমরা, সিয়াম ভাই। সিয়াম ভাই একটু, হ্যাঁ, আমার বাসায় কে জানি নক করছে, একটু 2 মিনিট দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা, আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, সমস্যা নেই। হ্যাঁ, সরি ভাই, শুরু করেন। কথা শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে এই মাইক্রো কন্ট্রোলার অনেকগুলো পোর্ট আছে। পোর্ট এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। তো আমরা হুম, যেহেতু পোর্ট এর পিন গুলো থেকে নিয়েছি, সেহেতু আমরা হুম, পোর্ট এ সিলেক্ট করব। এন্ড হুম, আমরা চাইতেছি কি আমাদের মাইক্রো কন্ট্রোলার থেকে সিগন্যালটা বাইরের দিকে যায়। যদি বাইরের হুম, দিকে যায়, তাহলে সেটাকে আমরা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করবো। দেন হুম, এখানে আমরা টিপ দিব আউটপুটে। এটা আউটপুট হিসেবে কনফিগার হয়ে গেছে। হুম, আমরা যদি চাই এটার উপরে আমরা কোনো একটা লেভেল দিব, যে আমরা নিজেদের মতো করে ডাকতে চাই, তাহলে আমরা কি করব, এখানে আমরা লিখে দিলাম সাপোজ এলইডি
হুম এলইডি 1 2 বা এক্স দিলাম আর কি, এলইডি এক্স হিসাবে হুম এটাকে ডাকবো। তো এটা হুম আসলে এলইডি এক্স এর ভিতরে আর কি, এখানে যে কনফিগারেশন গুলো এটা সেভ হয়ে যাবে। আমরা হুম এদিক থেকেও করতে পারি। এখান থেকে আমরা যদি সিস্টেমে কোডে টিপ দিই, দেন তারপরে এখানে জিপিআইও আছে, এটা মানে দ্বিতীয় পদ্ধতি, এভাবেও করতে পারেন। তারপরে এখান থেকে আমরা এই যে যেটা সিলেক্ট করব, সেটার উপরে যদি আমরা ই করি, তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পারবো যে এর কনফিগারেশন গুলা কি কি সেট হয়েছে। এদিকে হুম দেখেন হুম এলইডি যেটা আমরা সিলেক্ট করেছি সেটা কিন্তু ব্লিঙ্ক করতেছে। তো এখানে হ্যাঁ কনফিগারেশনে কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে আউটপুট লেভেল। আউটপুট হুম লেভেল আমরা শুরুতে যখন আমাদের মাইক্রোকন্ট্রোলারটা স্টার্ট হবে, তখন সে হুম কি লো হয়ে থাকবে নাকি হাই হয়ে থাকবে, সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। দেন এটা পুশ পুল লোয়ার হাই পুল আপ। মানেটা কি? জি ভাই। লোয়ার হাই হাই মিন্সটা কি? আমরা যে সিলেক্ট আচ্ছা করব কেন করব? আচ্ছা, লো মিনস হচ্ছে ওখানে জিরো ভোল্টেজ থাকবে, আর হাই মিনস হচ্ছে আচ্ছা। ওখানে, ওখানে ওই যে আমাদের মাইক্রো কন্ট্রোলারের জন্য এক একটার জন্য এক এক রকম। যেমন এই মাইক্রো হুম কন্ট্রোলার নিয়ে কাজ করছে, এখানে 3.5 ভোল্টেজ পাবো। হাই যখন দিব হুম হুম তখন হুম এটা মাইক্রো কন্ট্রোলারটা রিসেট হওয়ার সাথে সাথে কি হবে, যখন এটা অন হবে তখন আর কি এটা হাই হয়ে যাবে। যদি আমরা হাই সেট করে রাখি এই জায়গায়, তাহলে কি হবে, হাই এটা সেট। 3.5 ভোল্ট সেট করে রাখবে। আর যদি লো হুম হুম রাখি হুম। তাহলে এটা 0 ভোল্টে সেট করে রাখবে। আর আচ্ছা। এই যে পুশ পুল আর ওপেন ডেন্ট, এই জিনিসগুলো আমি আরেকদিন দেখাবো, যখন আমি ডায়াগ্রামটা নিয়ে আপনাকে দেখাবো। এই ওকে। জিনিসটা আমি পরে দেখাবো, এই জিনিসগুলো পরে কাজ আছে। আর হুম হুম ম্যাক্সিমাম স্পিড বলতে আমরা যদি বলি, তাহলে সেটা হচ্ছে আমাদের লো থেকে, সাপোজ মনে করে আপনি ট্রানজিশন করতেছেন, একবার লো লিখলেন তারপরে হাই লিখলেন। হুম লো থেকে হাই হতে তো একটা সময় লাগবে, এমন না যে আপনি দিলেন আর সাথে সাথে ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে গেল, এমনটা হয় না। হুম হুম কি হয়, একটা হুম একটা সময় লাগে। সেই হুম সময়টা আপনি কিরকম দিতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করছে। আপনি যদি লো দেন তাহলে আস্তে আস্তে হাই হবে, মানে আস্তে আস্তে হুম উঠবে হুম উপরে। আর যদি একেবারে হাই দেন তাহলে এটা খুব দ্রুত একেবারে হাইয়ের কাছে চলে যাবে। আর হুম ইউজার হুম লেভেল হিসেবে আমরা এল দিয়েছি। আর এই দুটা জিনিস হুম। থাকতেছে, এই দুটা জিনিস আমরা পরবর্তী লেকচারে আমি ওই পিকচারটা নিয়ে আপনাকে বোঝাবো আর কি। আচ্ছা, ওকে। তো আপাতত কনফিগারেশন এইভাবেই। দেন আমরা যদি কি করি, আমরা শুধুমাত্র একটা এলইডি নিয়েছি, এটাকে আমরা যদি এখন এই জায়গায় টিপ দিই, তাহলে কি হবে, আমাদের এই রেসপেক্টিভ যে জিনিসগুলো সেট করলাম সেই অনুযায়ী কোডটা চলে আসবে। তাহলে আমরা এখানে টিপ হুম দিলাম। দেন আপাতত yes দিই। আচ্ছা, এখন কিন্তু ধরতে গেলে অনেক বড় একটা কোড চলে এসেছে। হুম তো হুম এত কিছু দেখে মানে ভয় পাওয়ার কিছু নেই, বা অন্য কিছু ভাবার চিন্তা দরকার নেই। আমাদের মেইন হুম কাজটুকু জাস্ট এটুকু, এই যে এই যেটুকু আমি মার্ক করেছি, জাস্ট এই কয়েক হুম। লাইনেই আমাদের কাজটা হচ্ছে। কাজটা কি হচ্ছে, আচ্ছা। প্রথমে বলি। মেইনের দুইটা পার্ট, একটা হুম হইতেছে কি, একটা হইতেছে এইটুকু, আর আরেকটা হইতেছে এইটুকু। হুম। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? দুইটা পার্ট, এক হ্যাঁ। হুম এটুকু, আর হুম। দুই হচ্ছে এইটুকু। প্রথম যে এক অংশটুকু আমি হচ্ছে। মার্ক করেছি, হ্যাঁ, হুম প্রথম যে অংশটুকু মার্ক করেছি সেটাকে বলা হয় সেট আপ। আর হুম এই যে নিচের যে অংশটুকু হয়লে আছে সেটাকে আমরা বলতেছি লুপ। হুম হুম। যদি এই জায়গায় কোনো কমান্ড দিই, সে একবারই এক্সিকিউট করবে, জাস্ট একবার এক্সিকিউট করবে। আর এই কি করবে, ইনফিনিটি একটা লুপের মধ্যে চলে যাবে, সে কন্টিনিউয়াস রান করতে থাকবে। সেম কারণ ভাই কি, আবার এই যে বলেন, ব্রেক ব্রেক হয়েছে, আবার বলেন। ব্রেক আচ্ছা ছিল। আচ্ছা, আম- হ্যাঁ ঠিক আছে ভাই, আমি বলতেছি। আমরা বলতেছিলাম যে আমাদের এই যে মেইন ফাংশনটা আছে, প্রোগ্রাম সরাসরি হুম মেইনের কাছে আসবে। মেইনের হুম। দুইটা অংশ আছে, এই হ্যাঁ এটা এখান জানি, থেকে সেট আপ আর এইটুকু লুপ এটুকু পর্যন্ত বুঝছি। হ্যাঁ হ্যাঁ, সেটা পারলো। সেটাপে হুম। শুধুমাত্র একবারই এক্সিকিউট হবে। আর লুপের ভিতরে কি হবে, বারবার সে চলতেই থাকবে, এটা ফরএভার লুপ, যেহেতু এখানে অন দেওয়া আছে। হ্যাঁ বুঝছেন বুঝছি ভাই? এবার। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, এখন আমরা আসলে কোড আগে প্রথমে লিখি, তারপরে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমি হালকাভাবে ধারণা দিয়ে দিচ্ছি। আচ্ছা, হুম প্রথম কথা হচ্ছে কি, আমরা চাইতেছি এলইডিটাকে জ্বালাতে। তো হুম এলইডিটাকে চালানোর জন্য আমাদেরকে কোড লেখা লাগবে। আমরা কোড যে কোনো জায়গাতেই লিখতে পারি, বাট হুম কিছু জিনিস আছে। হুম ইউজার কোড বিগিন হুম ওয়ান, ইউজার কোড ওয়ান। হুম তো এইগুলো
কারণ হুম কি, আমরা যদি এই জায়গায় কিছু লিখি, সাপোজ ইন্ট x ইকুয়াল টু 10, এটা এই হুম জায়গায় লিখলাম। এন্ড আরেকটা জিনিস আছে, এর বাইরে যদি আমরা লিখি ইন্ট হুম y ইজ ইকুয়াল টু 15, তো লিখলাম হুম ঠিক আছে। আমার আবার কি মনে হলো, কি যে আমার কিছু জিনিস কনফিগার করা দরকার। বলতে হুম আমরা হুম পোর্ট এ কে আমরা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করেছি, আমরা আরেকটা পিন চাইতেছি, সাপোজ এই 14 নাম্বার, কোনো রিজন ছাড়াই আমরা এটাকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করলাম। হুম। আউটপুট হিসেবে ডিক্লেয়ার হয়ে গেছে। এখন আমরা আবার হুম। কোড জেনারেট করব। দেখেন, আমরা ইন্ট এক্স লিখেছিলাম, আর একটা ইন্ট ওয়াই লিখছিলাম। হ্যাঁ, ইন্ট ওই ওয়াই ইন্টু কিন্তু নাই। আর নাই। কারণ হুম নাই কারণ হুম হুম এটা হচ্ছে আমরা যখন জেনারেট করি তখন ও শুধু দেখে যে এর ভিতরে আমরা যেটা লিখেছি সেটাকেই রাখবো, আর বাকি অংশগুলোকে আমরা রিমুভ করে দেবো। তো রিমুভ এই করে জন্য, দিবে। হুম হ্যাঁ, এই জন্য কোডের বিভিন্ন জায়গায় ওরা কিন্তু সেগমেন্ট সেগমেন্ট করে রেখেছে, কমেন্ট করে। এটা কিন্তু আরো সুন্দর হুম হুম করেছে, কারণ আপনার সুবিধা হবে পরবর্তীতে যখন কোডগুলো রিড করবেন। যেমন ধরেন এখানে প্রাইভেট ইনক্লুড, অর্থাৎ আপনি এই যে মেইন এই এটা ইনক্লুড যেমন করেছে, আপনি চাইলে এখানে আপনি আরো কিছু ইনক্লুড করতে পারেন, stdio স্ট্রিং, এরকম অনেক লাইব্রেরি হুম আছে, হেডার ফাইল আছে, সেগুলোকে আপনি এটার ভিতরে ইনক্লুড করতে পারেন। তারপরে এর ভিতরে আপনি যদি নিজের টাইপ ডিফাইন কোনো কিছু রাখতে চান, তাহলে এখানে টাইপ ডিফাইন রাখতে পারেন। তারপরে এই হুম জায়গায় হুম যদি হুম আপনি হ্যাশ দিয়ে কোনো কিছু ডিফাইন করতে চান, ম্যাক্রোস ডিফাইন করতে চান, তাহলে এখানে ডিফাইন করতে পারেন। তা আপনাকে মানে বিভিন্ন সেকশন দিয়ে দেওয়া হয়েছে, যেগুলোতে আপনি মানে নিজের মতো করে কোড করতে পারবেন, সব জায়গাতে লিখতে পারবেন, বাট কোডটা আবার যখন জেনারেট করবেন তখন যাতে রিমুভ না হয়ে যায় সেজন্য এই সেকশন গুলো বানানো আছে। তো হুম আমরা হুম হুম কি হুম করব, এগুলার ভিতরে আসলে অ্যাকচুয়ালি লিখবো। তো আমরা চাইতেছি কি, আমরা চাইতেছি আমাদের এলইডি পিন যেটা আমরা ডিক্লেয়ার করেছি এলইডি এক্স হিসাবে, সেখানে আমরা হাই সিগন্যাল পাঠাতে। তো আমরা বলেছিলাম দুইটা সেকশন, একটা হয় লুপের সেকশন, একটা সেটআপের সেকশন। আমরা যদি এই জায়গায় একবার করি, যেমন এটার হুম ফাংশনটা কি, আমরা রাইট করার জন্য ফাংশনটা কি, সেটা যদি আমার জানা না থাকে বা আমি যদি ভুলে যাই, এটা স্বাভাবিক, অনেকগুলা আছে, কমান্ড আছে, সেটা আমরা ভুলে যেতে পারি। সেটা যদি আমরা জানতে চাই, সেটার জন্য আমরা কি করব, আমরা যেটা নিয়ে কাজ আচ্ছা, করতেছি, যেমন ইয়া, আমরা আপনার এই ইয়াটা কি সাদা করা যায়? কালো তো বোঝা যাচ্ছে না, ঠিক মতো দেখা যাচ্ছে না। হোয়াইট আহ করা যাবে এটা তো, ইন্টারফেসটা? আচ্ছা দাঁড়ান আমি দেখি, রেফারেন্স আর আপনি থেকে যখন এই যে করা নিচে যেতে নামাচ্ছেন পারে। না, সব ইয়া হয়ে যেতেছে, ব্লার হয়ে যাচ্ছে, উপর নিচ করতেছেন। বুঝতে পেরেছি, আচ্ছা আমি লিখছি। নেটের যে অবস্থা, এখানে যে আমরা পড়াশোনা করতেছি, এটাই অনেক। আচ্ছা ভাই, এই জায়গায় আমি আসলে পরে খুঁজে রাখবো হোয়াইট করার এটা। আহ, আচ্ছা, আজকে ঠিক আছে, সমস্যা নেই। আজকে আজকে একটু কন্টিনিউ করি নাকি ভাই, যদি আপনার কোনো সমস্যা না হয়। হ্যাঁ হ্যাঁ। মানে আমি না। আস্তে আস্তে কি করতেছি। আচ্ছা, হুম তো আমরা যদি কোনো একটা না জানি, সাপোজ মনে করেন আমাদের ওই যে বললাম যে এলইডিটাকে রাইট করতে হয় কিভাবে, সেটা যদি না জানি, সেটা যদি ভুলে যাই, সেটা কোথা থেকে পাবো? আমরা হুম ড্রাইভারে যাব। এই যে এখানে আমরা যে প্রজেক্টে আছি সেই প্রজেক্টের এখানে ক্লিক করব, যেমন এলইডি লিঙ্ক সি8 এটা আছে। তারপরে আমরা ড্রাইভারে যাব। হুম ড্রাইভারে গিয়ে এই যে হল ড্রাইভার যেটা আছে সেটা ওপেন হুম করবে। হুম এটার মধ্যে সোর্স ওপেন করবে। সোর্স ওপেন করার পরে এই হুম যে এখানে দেখতে পাবো হল জিপিআইও ডট সি, এটাতে ক্লিক করব। হুম এটাতে ক্লিক করলে আমাদের এই আরেকটা উইন্ডো ওপেন হবে, এই যে, বুঝতে পেরেছেন ভাই? হুম এখন হুম। আমরা আমরা যে জিনিস চাইতেছি সেটা এই দিকে খুঁজবো, এই যে ডান দিকে, আচ্ছা। বুঝছেন? হুম এই যে দেখ, হুম। হ্যাঁ, এই যে ডান দিকে দেখেন, এখানে রিডের একটা ফাংশন আছে, রাইটের একটা ফাংশন আছে। রাইট রাইট। আমরা চাইতেছি হ্যাঁ। হল জিপিআই ও রাইটের ফাংশন, এখানে টিক দিব। হুম এই যে হুম আমরা হুম কিন্তু পুরো ফাংশনটা পেয়ে গেছি। আমরা চাইলে এই পুরো ফাংশনটাকে কপি করে নিয়ে আসতে পারি। কপি করে নিয়ে হুম এসে আমরা সি ফাইলের ভিতরে আমরা যেখানে চাচ্ছি সেখানে বসাতে পারি। যেমন এখানে ইজিয়াকে বিগিন টু আছে, এখানে আমরা সেটআপ দিব। তো এটা লিখলাম। আপনি দেখতে না পেলে আমাকে অবশ্যই জানাবেন ভাই। হুম 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 আচ্ছা, তো এখানে কি করছে,
এখানে কয়েকটা প্যারামিটার ইনপুট হিসাবে নিচ্ছে। প্রথম যে প্যারামিটারটা আছে সেই জায়গায় আমাদের চাচ্ছে যে আমরা কোন পোর্টে আমাদের এলইডিটাকে কানেক্ট করে রেখেছি। দ্বিতীয় যে প্যারামিটারটা আছে সেটা ওই যে একটা পোর্ট আছে পোর্ট এ, পোর্ট এ এর মধ্যে তো হুম আরো অনেকগুলো পিন আছে, সেই হুম পোর্টের কোন পিনে কানেক্ট করে রেখেছি। তারপরে এই হুম পরের লাইনটা যেটা বলতেছে আমরা এটাকে হাই করে রাখতে হাই করতে চাচ্ছি নাকি লো করতে চাচ্ছি, অর্থাৎ এর লো স্টেটটা করতে কি হচ্ছে। সেটা জানতে চাচ্ছে। হুম আমরা তিনটা প্যারামিটার হুম দিয়ে দিই। আমরা যেহেতু এলইডি নিয়েছি তার মানে আমরা এলইডি এক্স যদি লিখি, দেন আমরা যদি হুম এটাকে অটো কমপ্লিট করতে চাই তাহলে কন্ট্রোল স্পেস টিপ দিলে চলে আসবে অটোমেটিক। বুঝতে পেরেছেন ভাই? কন্ট্রোল স্পেস একসাথে চাপ কন্ট্রোল। দিলে চলে আসবে। আচ্ছা কন্ট্রোল স্পেস, আচ্ছা। হ্যাঁ, এটি হুম চলে আসলো। আমরা পোর্ট দিয়ে দিলাম যে এলইডি এক্স যে পোর্টে কানেক্টেড আছে সেটা চলে আসবে। দেন তারপরে এখানে কি, এখানে আমরা চাইতেছি আমাদের এলইডি পিন কোনটা আছে সেটা কানেক্টেড আছে সেটা জানতে, তো এলইডি এক্স লিখবো, দেন কন্ট্রোল স্পেস চিপ দিব, হুম দেন এই জায়গাতে এলইডি এক্স পিন চলে আসবে। তারপরে একইভাবে হুম এখানে হুম আমরা সেট করতে চাচ্ছি। সেট করতে চাইলে হয় আমরা এখানে ওয়ান দিয়ে দিতে পারি, অথবা ওরা যেভাবে হুম লিখে সেটা আমরা এভাবে করতে পারি জিপিআইও, হুম দেন কন্ট্রোল স্পেস চাপ দিলে এই যে এখানে পিন সেট, সেট মানে হুম হতেছে ওয়ান আর রিসেট মানে হতেছে জিরো। জিরো। হুম। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো, হ্যালো। 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 ভাই কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতেছি, এতক্ষণ তো কিছুই শুনতেছিলাম না। আপনি শুনতেছেন? আপনার কথা মনে হচ্ছে শুনছি না ভাই, আপনি একটু হোয়াটসঅ্যাপে যদি আসতেন আর কি, আহ, অন্য ওকে। কোনো ভাবে যদি করতে পারতেন। একটু হোয়াটসঅ্যাপে আসেন। হ্যালো। হ্যাঁ ভাই। আমি আপনার মানে শুধু ওই যে ভাই ভাই শুনলাম, আর কিছু তো ওইভাবে শুনলাম না। কিছু শুনতেছি না। আচ্ছা, এ- এই এখন শুনতে পাচ্ছেন? দেখেন তো, হ্যাঁ হ্যাঁ, এখন তো শুনতে পাচ্ছি। এটা তাহলে কি হচ্ছে ভাই? তাহলে কি আপনার ইন থেকে কোনো ঝামেলা হচ্ছে নাকি আবার? হ্যালো আমার তো পুরো 100 Mbps এর লাইন। ভাই, হ্যালো, আপনার কথা আমি হ্যাঁ শুনতে হ্যালো। পাচ্ছি না আসলে। আমার কথা শুনতে পাচ্ছেন না? বলেন কি? আমার তো 100 Mbps এর লাইন চলতেছে। হ্যালো। আচ্ছা দাঁড়ান দেখি, আমার 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 নেটওয়ার্কটা আমি চেক করে দেখি। আমার কথা শুনতে পাচ্ছেন ভাই এখন? এখন আপনার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভেঙে যাচ্ছে ভাই। এখন ঠিক আছে, আবার ভেঙে মনে যাচ্ছে? হইলো লাস্টের কথা। আহ ভাই আসলে নেটওয়ার্ক নিয়ে যে কি করব, মানে 10 তারিখ বলছে ওনারা, এখন বুঝতেছি না, না ভাই আমার আসলে নেটওয়ার্ক হচ্ছে এই কি পুরো জিনিসটা 100 Mbps এর লাইন, বুঝছেন? হুম, আমার হান্ড্রেড এখন এমবিপিএস এর লাইন। শুনতে- আমি কিছু শুধু ভেঙে যাইতেছে, ব্রেক ব্রেক ব্রেক। আহ,
কেমনি কন্টিনিউ করি তাহলে ভাই একটু দাঁড়া, আমি দেখি। আমি আবার এনডিও কিনলাম, তারপরও এই জায়গায় ঝামেলা হচ্ছে কেন বুঝতেছি না। হ্যালো। 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 হ্যাঁ, আপনি কি আমার কথা শুনছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ভাই। এই যে মাঝে মধ্যে শুনি, মাঝে মাঝে মধ্যে শুনি, মাঝে মাঝে মধ্যে মাঝে শুনতেছি না। হ্যাঁ, মাঝে মাঝে এই যে কথাগুলো আটকায় যেতেছে। এক্স্যাক্টলি। আমার ধরেন আপনার আপনার যদি সব ক্লিয়ার হইতো তাহলে ক্লাস করে অনেক মজা পাইতাম, যে সেখানে মানে ক্লাস করতেই মানে অবস্থা খারাপ হয়ে যায় নেটের জন্য। একটু ওয়েট করেন, আমি একটা জিনিস একটু চেক করে দেখি আমার নেটওয়ার্কে কোনো প্রবলেম আছে কিনা, আমি সেটাও চেক করে দেখি। দাঁড়ান একটু। একটু লাইনে থাকেন, আমার নেটওয়ার্কে কোনো প্রবলেম আছে কিনা আমি সেটাও চেক করে দেখতেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, আমি আসলে বুঝতেছি না ভাই, মানে আসলে এটাতে কিসের যে সমস্যা, মানে কি বলবো, মানে আমাদের এদিকে বুঝতেছি না কি যে করা যায়, কেমনে বোঝাবো আপনাকে। মানে এটা আসলে একটা সমস্যার মধ্যেই পড়ে ভাই, অনেক বড় সমস্যা আমার কাছে মনে হচ্ছে। হ্যালো। হ্যাঁ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। মোটামুটি শোনা যাচ্ছে। আপনি হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা। আমি আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, তাহলে আমার নেটের সমস্যা নাই, কারণ তাহলে তো ঠিক মানে সমস্যা থাকলে আপনি শুনতেন না। আমি আবার চেক হ্যাঁ হ্যাঁ করলাম যে ভাই, ঠিকই আমার আছে নেটে নেটওয়ার্ক। মাঝে এই যে আবার গেছে। আমাদের নেটেই ভাই হালকা আমাদের নেটেই ভাই সমস্যা ভাই, ইনফোকম যে কি করুম ভাই বুঝতেছি না এরে। মানে আমরা আমার ডিপার্টমেন্টে মানে আমাদের প্রফেসরকে আবেদনও করেছি যে নেট যাতে এই জায়গায় মনোপলি জিনিসটা না হয়। আমাদের কিন্তু এখানে মনোপলি বিজনেস চালায় এরা, মানে ওরাই একাই ও চালায়, আর আচ্ছা, অন্য কোনো কোম্পানি ঢুকতে দেয় না, এটা একটা তো খুবই বাজে সার্ভিস বুঝতে দেয়। পারছি। এন্ড চুয়েট নেটের যে অবস্থা, চুয়েট নেটের যে অবস্থাটা, মানে চুয়েট নেটে কিছু কিছু জায়গায় খুব ভালো কানেকশন পায়, আবার কিছু কিছু জায়গায় খুবই বাজে কানেকশন। আচ্ছা আচ্ছা, আমি এখন মোটামুটি শোনা কালকে যাচ্ছে তাহলে আপনার আরেকটা কাজ কথা। করব। হ্যাঁ, আমি না হলে কালকে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি আরো হুম কয়েক জায়গায় মানে যে জায়গায় হুম চুয়েট নেট অ্যাভেলেবল ভালো পাওয়া যায় সেই জায়গাগুলোতে হুম হুম। বসে আমি দেখব, কয়েকজনের সাথে কথাবার্তা বলে যে শোনা যায় কেমন, তাহলে ওখান থেকে চুয়েট নেটে কানেক্ট করতে পারলে আশা করি ভালো পাওয়া আচ্ছা যাবে, যদি ইনফোকমের সমস্যা করে আমি। আচ্ছা, এখন কি মোবাইল নেটওয়ার্কে আছেন আপনি? হ্যাঁ, এখন ভাই মোবাইল নেটওয়ার্কে আছি। এখন তাও মোটামুটি শোনা যাচ্ছে। হুম। এটা আমি কি আবার জিপির? আবার স্ক্রিন শেয়ার দিলাম ভাই। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ। ভাই। আচ্ছা, দেন স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন ভাই? না, স্ক্রিন দেখা মানে শুধু ইনোভেটিভ স্কিলস এটা দেখতেছি। শেয়ার দিলাম ভাই। আসে নাই এখনো।
হ্যালো। হ্যাঁ ভাই, এখন শেয়ার হয় নাই, আমি তো শেয়ার হয়ে গেছে দেখছি। হ্যাঁ, শেয়ার হয়েছে এখন, বাট আপনার কথা তো পুরা ব্রেক, পুরা ভাঙাচুরা। আপনি যখন রেকর্ডিংটা দেখবেন তখনই বুঝবেন। সেটা বুঝতে পারছি ভাই, যে আসলে কথা ব্রেক করলে আসলে ভাই কনসেন্ট্রেশন থাকবে। হ্যাঁ, ইয়াই হইতেছে। আপনি তো আমার কথা বুঝেন না। ক্লিয়ার বুঝতেছি। হ্যাঁ, আমার তো সমস্যা হওয়ার কথা না, কারণ পুরা ভালো লাইন ইউজ করতেছি। আমি তো আমরা অফিসও কি করি অন্য ধরেন কোনো বাসা থেকে। প্ল্যাটফর্ম ট্রাই করে দেখব? আমরা কি অন্য কোনো হ্যাঁ, প্ল্যাটফর্ম ট্রাই করে দেখবো ভাই? আমরা কি অন্য কোনো কি প্ল্যাটফর্ম ট্রাই ট্রাই করবেন? করে দেখবো, জুম, অন্য কোনো প্ল্যাটফর্ম? হ্যাঁ, দেখা যায়, দেখা যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ মানে খুব খারাপ অবস্থা, তো এইভাবে হইলে তো আমরা কেউই আসলে ইয়া করতে পারবো না। আপনিও পড়ায় আরাম পাবেন না, আমিও হ্যাঁ বুঝবো না, এটাই স্বাভাবিক। দুজনেরই লস। হম হম, এটাই স্বাভাবিক ভাই। কারণ আমরা তো আমি তাহলে আসলে এক কাজ করি এখানে ভাই, লস করতে মিটিংটি, বসি, গেইন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা ইয়া দেন। অবশ্যই ভাই। আমি, আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে বের হলাম এখান থেকে। হুম, ওকে।